আজ সকালে আমি আমার স্বামীকে বললাম গরুর মাংস এনে দিতে, একটু ভুনা করব আজকে। উনি গেলেন, আমি মনে মনে ভাবছি আজ একটু জমজট রান্না হবে, কিন্তু উনি ফিরে এসে যা এনে দিলেন দেখে আমি অবাক হয়ে গেলাম। এনে দিলেন আমাকে দুইটা মুরগি। আমি বললাম, এটা কি এনে দিলে? আমি তো বলেছিলাম গরুর মাংস আনতে। উনি হেসে বললেন, একদিন মুরগি খেয়ে দেখো, মনটা ফুরফুরে হয়ে যাবে। আমি কিছু না বলে হাসলাম। ভাবলাম মাংস যাই হোক, যদি ভালো করে রান্না করা যায় তাহলে মজা আলাদা। তারপর আমি বসে গেলাম রান্নাঘরে মুরগিগুলা কাটতে। কাটাকাটি শুরু করলাম। আমার স্বামী পাশে বসে দেখছে আমি কিভাবে কাটি। এক এক করে টুকরো করছি খুব যত্ন করে। সব কাটাকাটি শেষ হলে আমি এখন মুরগিগুলা ভাগ করে রাখবো। আমি 5 ভাগ করব। 1 ভাগ আজ রান্না করব, বাকিগুলো ফ্রিজে রাখবো পরের দিনের জন্য। এখন ভাবছি আজকেরটা মূলা দিয়ে রান্না করব না আলু দিয়ে রান্না করব। আসলে আমার কাছে ব্রয়লারের মুরগিও ভালো লাগে, যদি মন দিয়ে রান্না করা যায় তাহলে অনেক ভালো লাগে। আমার স্বামী পাশে বসে হাসতেছে আর বলতেছে, এই দুইটা মুরগি এনে দিছি, অনেক দিন খাওয়া যাবে। আমি হেসে বললাম, হ্যাঁ, তুমি যদি এমন ভাবে পাশে থাকো তাহলে প্রতিটা রান্নায় মজা আলাদা হয়। তারপর চুলা হাঁড়ি বসালাম, পরিমাণ মতো দিলাম তেল। তেল গরম হলে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ গুলো যখন লালচে হতে শুরু করলো তখন দিলাম আদা বাটা, জিরে বাটা অল্প পরিমাণ। মশলাটা ভালো করে কষানো হলে আমি এর ভিতরে সামান্য পানি দিয়ে দিই, যাতে মশলাটা সুন্দর করে কষানো যায়। এরপর দিলাম আমি হলুদ, লবণ, মরিচ সামান্য করে দিলাম, যেহেতু মাংস অল্প নিচ্ছি এজন্য অল্প অল্প হলুদ মরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগলাম। মশলার ঘ্রাণে পুরা ঘর ভরে গেল। তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। মাংসটা ধীরে ধীরে কষিয়ে নিলাম, তাতে মুরগির স্বাদ এবং ঘ্রাণটা অনেক ভালো হয়। যত ভালো করে কষানো যায় তত মুরগির মাংসটা ভালো হয়। মাঝখানে কিছু কষানোর পর দিয়ে দিলাম আলু। এই ব্রয়লারের মুরগিটা আপনি যত ভালো করে কষাতে থাকবেন তত ঘ্রাণটা ভালো আসবে। মুরগিটা রান্না শেষ হতে ভাবলাম আজ আরেকটা রান্না করব। মিষ্টি কুমড়া ভাজি করব। সকালে বাজার থেকে একটা টাটকা মিষ্টি কুমড়া আনছে, এখন মিষ্টি কুমড়াটা ভাজবো মুরগির রান্নার শেষে। মিষ্টি কুমড়াটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এতে ভাজি করতে সময় একদম কম লাগে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যার যার ঘরে এমন ছোট বাচ্চা আছে তারে জানে যে সংসারে কত একটা ঝামেলা কাজ করতে, এই জন্য আমি আগে থেকে কিছু কিছু সবজি সিদ্ধ করে রাখি, যেহেতু কাজ তাড়াতাড়ি হয়। এখন দেখেন আমার পেঁয়াজ গুলো লালচে হয়ে গেছে, আমি সিদ্ধ কুমড়া গুলো দিয়ে দিলাম। অল্প সময়ের ভিতরে কি সুন্দর হয়ে গেল। আগে সিদ্ধ করে রাখার জন্য কত সুন্দর হলো দেখেন। এখন আমার মিষ্টি কুমড়া গুলো হয়ে গেছে। তারপর ভাবলাম কালকের জন্য আরেকটা রান্না করে রেখে দেই। এখন আমি শুটকি রান্না করব আমার পছন্দের। আমি এত পছন্দ করি শুটকি, এই জন্য দেখেন আমার জামাই শুটকি এনে দিল। আলু আর শুটকি একসাথে আমি কেটে ধুয়ে রাখছি। এখন আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে এর ভিতরে আমি শুটকি আলু দিয়ে দিলাম। আপনি শুটকি যত ভালো করে তেলের ভিতরে কষাবেন দেখবেন শুটকির ঘেরানে পুরা ঘর ভরে যাবে। এখন আমি আজকে সময় হাতে একদম কম, এই জন্য আমি আলু শুটকি একসাথে তেলের ভিতরে দিয়ে দিলাম। আমার মেয়ে কি যে কান্না করে, তারপরও দেখেন আমি কত রান্না করতেছি বাচ্চা নিয়ে। যার ঘরে বাচ্চা আছে সে জানেন রান্না করতে কত ঝামেলা। এখন আমি শুটকিটা ভালো করে কষিয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে সামান্য পানি দিয়ে রেখে দেব। তারপর আমার রান্না আস্তে আস্তে হয়ে যাবে, এই ফাঁকে আমার বাচ্চাকে সামলাবো।